আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব হচ্ছে এই কয়েনগুলো যে দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলোকে নোটে পরিণত করতে। সো চলুন যাওয়া যাক। যেহেতু ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বিভিন্ন লোকাল কারেন্সি চলে, আর এদের বিশেষ করে 5 সেন্ট বা 5 ফরেন্ট এরকম মানে অ্যামাউন্টও হয়। সো যার জন্য বাসায় অনেক সময় অনেক কয়েন জমে যায়, আর এগুলা ক্যারি করা পকেটে বা ব্যাগে অনেকটাই ঝামেলার। যার জন্য এগুলাকে এখন আবার নোটে পরিণত করতে হবে। আমরা এখন আসি হচ্ছে মাদ্রিদের পার্লার যেখানে আসছি এটা হচ্ছে কারিফোর। এখানে মোটামুটি আপনি সব ধরনের জিনিসপত্রই পাবেন, সেই সাথে আমরা যে কাজে আসছি কয়েনগুলোকে নোটে পরিণত করতে, সো এই জিনিসটাও এখানে করা যাবে। সো আমরা এখানে আসার পরেই প্রথমে একটা ট্রলি নিয়ে নিই, কারণ যেহেতু অনেকগুলা কয়েন মোটামুটি ভালোই ওয়েট হয়েছে। সো এগুলা নিয়ে এখন ভিতর দিকে যাব। যাওয়ার পরে দেখি কিভাবে করে, আমিও ফার্স্ট টাইম এটা দেখব। সো আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তবে আমি ইউরোপে আসার পর একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এখানের একটা মানে বোতলও অপচয় হয় না। মানে আপনি যদি একটা কোক কেনেন, সেই কোকটা খাওয়ার পরে যে বোতলটা, খালি বোতলটা থাকে, সেটাও আপনি মানে সেল করতে পারবেন। বিষয়টা এরকম, সেই একটা কোম্পানি হোক বা একটা নির্দিষ্ট কেউ হোক যে কিনা আপনার এই বোতলটা নিয়ে নিবে। সো এই জিনিসটা আমার মতে ভালো, কারণ যার জন্য পরিবেশের কোনো এফেক্ট পড়ে না। সো এই জিনিসটা আমার ভালোই লাগছে। ওকে, আমরা ভিতরে চলে আসছি, আর এখানে মোটামুটি অনেক ধরনের শপিং মল আছে। জুতা থেকে শুরু করে আপনি সব কিছুই করতে পারবেন। আর দেখতে দেখতে আমরা এই মেশিনের কাছে চলে আসছি। আমরা এখন এই মেশিনে আমাদের কয়েনগুলো দিয়ে দিব, আর কয়েন দেওয়ার পরে আর ওই যে আপনারা যে মনিটরটি দেখতে পাচ্ছেন, ওইখানে কাউন্ট হবে যে আমরা কত কয়েন দিলাম, কি কি কয়েন দিছি। ধরেন 5 সেন্ট, 10 সেন্ট বা 20 সেন্ট এরকম আর কি। ওখানে অলরেডি কাউন্ট করা শুরু হয়ে গেছে, যেহেতু আমরা এখন মেশিনের ভিতরে কয়েনগুলো দিচ্ছি। তবে এইখানে আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে এইখানে জাস্ট আপনার ইউরোটা কাউন্ট করবে তারা। ইউরো ছাড়া যদি অন্য কোনো দেশের পয়সা এখানে চলে আসে বা কয়েন চলে আসে, সেক্ষেত্রে সেটা আবার এই নিচে দিয়ে ফেলে দেয়। তার মানে কি, তারা এটা কাউন্ট করতে পারছে না বা এরকম কিছু একটা হয়, যার জন্য এটা আবার বেরিয়ে আসে। সো এটা পরবর্তীতে আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, সবগুলা কয়েন জমা দেওয়ার পরে আমাদের একটা রিসিট দিয়ে দেয়। এটা নিয়ে এখন এই ভদ্রমহিলার কাছে আসি, তিনি এটা আবার স্ক্যান করে দেখেন, দেখার পরে আমাদেরকে আমাদের ক্যাশ বুঝিয়ে দেন। আসলে আপনি ইউরোপে একটা জিনিস কিনছেন আর সেই জিনিসটা আপনার জন্য অপচয় হবে, এটা কখনোই না। সবগুলা জিনিসই আপনার কাজে লাগবে। যাই হোক, সো আজকের